কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন। জমে উঠেছে জেলার ছোট বড় পশুর হাটগুলো। চলছে শেষ সময়ের কেনাবেচা। আসছে ট্রাক আর ছোট পিকআপ বোঝাই গরু। হাটগুলোতে গরু ছাগলের পর্যাপ্ত যোগান থাকলেও ক্রেতার সংকটের শঙ্কায় বিক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাবনা জেলা সদরের অন্যতম পশুর হাট পুষ্পপাড়া হাট এখন ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখর। কুরবানির পশু কেনাবেচা জমজমাট। মহাসড়কের পাশে এই হাটে জেলার নানা প্রান্ত থেকে খামারি ও ব্যাপারীদের সমাগম বেশি। পাটি কম, ক্রেতা কেনার মানুষই পাওয়া যায় না। একটা গরু ঢুকায় বাঁধিছে নিচে কেঁদো গ্রাহক যাবি কাবা করে যার মতো তো পরিবেশ নাই। তবে হাটটা আরো পরিবেশ একটু ভালো হলে পরে আরো ভালো হয়। এবছর 6.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত হয়েছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। পাবনা জেলা আমরা জানি যে গরু বাছুর সমৃদ্ধ একটি জেলা। এখানে প্রচুর ক্রস সংকর জাতের গরু এবং দেশি জাতের গরু আমাদের এই কোরবানি উপলক্ষে সাধারণ খামারিরা তৈরি করে হাট বাজারে নিয়ে আসে এবং অনলাইনে গরু বিক্রয়। ব্রাহ্মণবাড়িয়ায় 121টি স্থানে বসেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন জেলা থেকে খামারি ও পাইকাররা গরুর পাশাপাশি মহিষ ও ছাগল নিয়ে আসছেন কোরবানির হাটে। শেষ সময়ে বিক্রি বাড়বে বলে আশা তাদের। বাজার মোটামুটি এবার ভালোই মনে হচ্ছে। নাটোর সিংড়া থানা থেকে আসেছি 14টা মশলিয়া। আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি, ভালোই বিক্রি কিনে চলতেছে। ডাক্তার নিরাপত্তা আছে, তারপর সার্বক্ষণিক যত ধরনের সহযোগিতা আছে আমরা এই জায়গায় দিচ্ছি। ফরিদপুরেও চলছে শেষ সময়ের বেচাকেনা। জেলার ঐতিহ্যবাহী পশুর হাট টোপাখোলায় বিভিন্ন স্থান থেকে আসছে ট্রাক আর পিকআপ বোঝাই গরু। ব্যাপারীদের দাবি, গত বছরের তুলনায় এবছর বেচাকেনা কম, তবে কম দামে গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। রাজবাড়ীর বিভিন্ন পশুর হাটে বেচাকেনা কম হলেও ব্যবসায়ীদের আশা শেষ মুহূর্তে বাড়বে ভিড়। আর গত বছরের তুলনায় গরুর দাম কিছুটা কম বলে জানায় ক্রেতারা। নীলফামারীর বিভিন্ন হাট বাজারে অপ্রীতিকর ঘটনা ও জাল টাকা লেনদেন রোধে কঠোর নজরদারির পাশাপাশি সক্রিয় তৎপরতা চালাচ্ছে র্যাব। জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপন করে চলছে মনিটরিং। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।